আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশ্বকাপে আফগানিস্তানের সফলতার পেছনে তিনটি কারণ রয়েছে, যে তিনটি কারণে প্রথমবারের মতো তারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। কি সেই তিনটি কারণ, চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। আফগানিস্তানের সফলতার পেছনে প্রথম কারণ তাদের টপ অর্ডার ব্যাটিংদের সফলতা। এবারের বিশ্বকাপে মোট 7টি ম্যাচ খেলেছে আফগানিস্তান, এর মধ্যে তারা 5টি ম্যাচে জিতেছে এবং 2টি ম্যাচে হেরেছে। যে 2টি ম্যাচে তারা হেরেছে সেই 2টি ম্যাচেই তাদের টপ অর্ডার ব্যাটাররা রান করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে এবং সেই 2টি ম্যাচেই তারা হেরেছে। টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হওয়ার পরে যে বিষয়টা হয়েছে, তাদের মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটসম্যানরা যারা ছিল, ঠিক তারা আসলে দলের দায়িত্বটা নিতে পারেনি বা হালটা ধরতে পারেনি, যে কারণে একটা রান তারা করতে পারেনি, যেটা হচ্ছে ফাইটিং স্কোরটা আসলে তারা করতে পারেনি, যে কারণে তারা ম্যাচটা হেরেছে। এবং যেই 5টা ম্যাচে তারা জিতেছে সেই 5টা ম্যাচেই তাদের টপ অর্ডার ব্যাটাররা, বিশেষ করে 2 ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, তারা দুজন বেশ ভালো করেছে এবং তাদের দুজনের স্কোর দিয়ে আসলে আফগানিস্তান ফাইটটা করেছে। সুতরাং এই 7টা ম্যাচ থেকে এটাই স্পষ্ট যে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটাররা যদি রান না পায়, সেক্ষেত্রে আফগানিস্তানের দলের হাল ধরার পেছনে লোক নেই এবং সেখানেই তারা ব্যর্থ হয়েছে। সুতরাং এই যে 5টা ম্যাচ তারা জিতেছে বা সেমিফাইনালে সাফল্যে তারা এসেছে, এটার পেছনে কিন্তু এই টপ অর্ডার ব্যাটারদের বড় একটা অবদান রয়েছে। এবং ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনই কিন্তু এবারের বিশ্বকাপের টপ স্কোরারদের মধ্যে রয়েছে। রহমানুল্লাহ গুরবাজ তো এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। আফগানদের সফলতার পেছনের দ্বিতীয় কারণটা বহুল পরিচিত, তাদের সেই বোলিং আক্রমণটা। 2 টপ অর্ডার ব্যাটার যখন একটা ফাইটিং স্কোর এনে দিয়েছে আফগানিস্তানকে, ঠিক তখনই দায়িত্বটা নিয়েছে আফগান বোলাররা এবং প্রতিপক্ষ ব্যাটারদের শুরু থেকে চেপে ধরে তারা শেষ পর্যন্ত ম্যাচগুলো বের করে নিয়ে এসেছে। সেক্ষেত্রে বড় একটা অবদান রয়েছে ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাবিনুল হকদের। গুলবাদিন নাইব একাই একটা ম্যাচ বের করে এনেছিলেন বল হাতে। এরপরে ফজল হক ফারুকি তো এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী, রশিদ খানও আছেন দারুণ ফর্মে। আর বাংলাদেশের সাথে শেষ ম্যাচটা তো নাবিনুল হক বের করে নিয়ে আসলেন 19তম ওভারে পরপর 2 বলে 2টা উইকেট নিয়ে। সুতরাং আফগান ব্যাটাররা যখন বোলারদের ন্যূনতম একটা ফাইটিং স্কোর এনে দিয়েছে, তখনই তারা তাদের যে ঝলকটা আছে, তাদের যে অভিজ্ঞতা আছে, সেটা তারা দেখিয়েছে। আফগানদের সফলতার পেছনের তৃতীয় কারণটা তাদের লড়াকু মানসিকতা। হারের আগেই না হারা, শেষ পর্যন্ত লড়াইটা করে যাওয়া। জাতি হিসেবে আফগানরা অনেক বেশি লড়াকু। তারা তাদের স্বাধীনতার জন্য তারা যেভাবে লড়াইটা করেছে, সেই লড়াইটা তারা ক্রিকেট মাঠেও নিয়ে এসেছে। আফগানিস্তানের ক্রিকেটের জন্মটা খুব বেশি দিনের নয়, এখনও খুঁজতে গেলে তাদের প্রপার ক্রিকেটীয় স্ট্রাকচার যেটা, সেটা আসলে খুঁজে পাওয়া কষ্টসাধ্যই হয়তো হয়ে যাবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, নিজেদের হোম ম্যাচগুলো এখনও খেলতে হয় বাইরের একটা দেশে স্টেডিয়ামে খেলতে হয় তাদের হোম ম্যাচগুলো। সেই একটা দল, তারা এই যে সাফল্যটা পেল, এটার পেছনে সবচেয়ে বড় অবদানটা তাদের কিন্তু সেই লড়াইয়ের মানসিকতা, যেভাবে তারা জাতিগতভাবে লড়াইটা করেছিল। হারের আগেই না হেরে যাওয়াটা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। আপনি যদি আফগানিস্তানের বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা দেখেন কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা দেখেন, সেখানে কিন্তু তারা শেষ পর্যন্ত লড়াই করে গেছে। বাংলাদেশের বিপক্ষে একদম 19তম ওভারের 5ম বলে গিয়ে তারা জয় পেয়েছে, একদম শেষ পর্যন্ত তারা লড়াইটা করে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটাতেও একই অবস্থা, তারা আসলে হারার আগে হেরে যায়নি। এই ব্যাপারটা তাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে এবং ম্যাচের জয়ের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমার কাছে মনে হয় আফগানদের এবারের বিশ্বকাপে সফলতার পেছনে এই 3টি কারণে মুখ্য ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনিও কি আমার সাথে একমত, নাকি আপনার কাছে অন্য কারণ মনে হয়? জানিয়ে দিতে পারেন কমেন্টস করে।